জামাই ষষ্ঠী মানে কি শুধু ইলিশ মাছ, পায়েস আর জামাইয়ের আদর? না, এর পেছনে আছে এক পুরনো গল্প। এক মা, এক দেবী আর এক হারিয়ে যাওয়া সন্তান। অনেক বছর আগে এক মা ষষ্ঠী দেবীর নিষেধ না মেনে তার ফল চুরি করে খান। ফলাফল, তার সন্তান হঠাৎ করেই হারিয়ে যায়। অসীম কষ্টে, কান্নায় শেষমেশ তিনি ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করেন। দেবী তার ভুল বুঝিয়ে দেন এবং সন্তানকে ফিরিয়ে দেন। সেই থেকেই ষষ্ঠী পুজো শুরু হয়, সন্তানের মঙ্গল কামনায়। কিন্তু জামাই এলো কোথা থেকে? লোকবিশ্বাস অনুযায়ী মা তার মেয়ে জামাইকে বাড়িতে ডেকে ষষ্ঠী দেবীর আশীর্বাদ নিতে বলতেন, যাতে মেয়ের সংসার সুখে চলে। শাশুড়ি তখন জামাইকে জামার উপহার, সুস্বাদু রান্না আর ভালোবাসা দিয়ে সাদরে বরণ করতেন। এই রীতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর জন্ম নেয় জামাই ষষ্ঠী। বিশেষজ্ঞরা বলেন, অষ্টাদশ শতকের কলকাতায় এই রীতির সামাজিক রূপ শুরু হয়। ধনী ব্রাহ্মণ পরিবার থেকে শুরু হয়ে পড়ে তা মধ্যবিত্ত সমাজে ছড়িয়ে পড়ে। আজও বহু পরিবারে জামাই ষষ্ঠী পালন করা হয় দারুণ উৎসাহে। শাশুড়ি জামাইকে পরিয়ে দেন নতুন ধুতি পাঞ্জাবি, আর পাত ভরে যায় ইলিশ মাছ, খাসির মাংস, লুচি, পায়েস, চাটনি আর দই দিয়ে। তবে জামাই ষষ্ঠী শুধুই একটা উৎসব না, এটা এক সম্পর্কের, এক ভালোবাসার আর এক পারিবারিক বন্ধনের দিন, যেখানে জামাই হন ছেলের মতো আর শাশুড়ি হন মায়ের মতো। আপনার বাড়িতে কেমন হয় জামাই ষষ্ঠী? কি স্পেশাল রান্না করেন? জামাই খুশি তো? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।